সেই তারা ক্ষমতায় এসে বিডিআরের পিলখানায় হত্যাকাণ্ড থেকে শুরু করে জামাতে ইসলামের সম্মানিত নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে তারা যে খুনের রাজত্ব কায়েম করেছিলেন, আমরা তার বিভৎস চেহারা শাপলা চত্বরেও দেখেছি, আমরা বাংলাদেশের সর্বত্র দেখেছি। এমন কোনো জনপদ নেই যেখানে তাদের হাতে মানুষ খুন হয়নি। এমন কোনো জনপদ খুঁজে পাওয়া যাবে না আমাদের মাদের ইজ্জত তাদের হাতে যেখানে লুণ্ঠিত হয় নাই। একটা প্রতীকে ভোট দেওয়ার অপরাধে নোয়াখালীর সুবর্ণচরে আমার একজন মায়ের কি অবস্থা হয়েছিল, 18 কোটি মানুষ তার সাক্ষী। 5 আগস্টের পরিবর্তনের পর সেই পরিবারে গিয়েছিলাম। ওদের কথা শুনে আমরা আমাদের বুক সামলাতে পারিনি। বলবেন এর আগে যাননি কেন? এর আগে যাওয়ার কোনো পরিবেশ আমাদের জন্য ছিল না। আমরা যখনই পরিবেশ পেয়েছি তখনই তাদের কাছে ছুটে গিয়েছি। তাদের দুঃখ কষ্ট, তাদের ব্যথা বেদনা আমরা দূর করতে পারবো না, কিন্তু তাদের দুঃখ কষ্টের অংশীদার হওয়া ছিল আমাদের নাগরিক দায়িত্ব। আমরা সেই অংশীদারিত্ব শুধু নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, এই যে খুন দর্শন, আয়নাগড়ার গুমের রাজনীতি শুরু হলো, শেষ পর্যন্ত তার পরিণতি ভোগ করে তারা 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গেল। এক চুর মরার আগে বলল, দেখো আমি ঘরে ঘরে চুরি করে তোমাদের বড় ক্ষতি করেছি, কষ্ট দিয়েছি, আমাকে তো সেইভাবে দেশের প্রশাসন শাস্তি দেয় নাই, কিন্তু আমি শাস্তি পেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, অথবা বিদায় নেওয়ার পরে শাস্তি নিয়ে আমি হাসরের ময়দানে হাজির হতে চাই। সেদিন যেন আমার শাস্তিটা কিছু লাঘব হয়। আমি যখন মরে যাব, আমার লাশটা তখন তোমরা ওই বড় রাস্তার উপর বড় গাছের ডালে তোমরা ঝুলিয়ে রাখবা, আর যেই এদিকে যাবে সে যেন আমার লাশের উপর একটা ঢিল ছুড়ে। লোকেরা ভাবলো তার অনুশোচনা এসেছে, তার ওসিয়ত রক্ষা করা দরকার। তার কথা অনুযায়ী তাকে ঝুলিয়ে দেওয়া হলো। বোকা লোকেরা বুঝে নাই, যেই যাচ্ছে ঢিল ছুড়ে, যেই যাচ্ছে ঢিল ছুড়ে। ইতিমধ্যে থানা পুলিশ এই ব্যাপারে অবহিত হয়েছে। তারা এসে দৌড়ায় হাজির। এই অবস্থা দেখে তারা শয়ে শয়ে পুলিশ গোটা গ্রাম এলাকা ঘেরাও করে পুরুষদেরকে গ্রেফতার করতে শুরু করলো। তখন জনগণ বুঝতে পারলো ধূর্ত চোর কি কারণে আমাদেরকে ওসিয়ত করেছিল। ও মরার আগেও আমাদেরকে কষ্ট দিয়েছে, মরার পরেও আমাদেরকে কষ্ট দিতে চেয়েছে। ফেসিবাদীরা পালিয়ে গিয়ে দেশের মানুষকে কি শান্তি দিচ্ছে? সর্বশেষ ঘটনা, আমাদের কলিজার টুকরা আমাদের ভাই শরীফ উসমান হাদির উপরে গত জুমার নামাজের পরে প্রকাশ্য দিবালোকে ঢাকার রাজপথে তারা গুলি করে তার জীবনটা শেষ করে দিতে চেয়েছে। সে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে। মহান রবের দরবারে দোয়া করি, হে রাব্বুল আলামিন, তুমি তো মৃতদের মধ্য থেকেও জীবন বের করে আনো, তুমি এরকমই একটা জীবন ফিরিয়ে দাও, তাকে সুস্থ করে আবার বিপ্লবী বাংলাদেশের জনগণের বুকে ফিরিয়ে দাও। সে যেন বিপ্লবের পতাকা আরো শক্ত হাতে মজবুত করে ধরতে পারে, এই তৌফিক তাকে দান। প্রিয় দেশবাসী, আজকের আমাদের এই যুব ম্যারাথন, একথাই দেশবাসী এবং বিশ্ববাসীকে জানানোর জন্য যে অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায়। এই রাজনীতি বাংলাদেশে অচল। এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে। এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে, যেই রাজনীতি হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে, যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে, যেই রাজনীতি হবে চাঁদাবাজদের বিপক্ষে, যেই রাজনীতি হবে দখলবাজদের বিপক্ষে, যেই রাজনীতি হবে মামলাবাজদের বিপক্ষে।
যেই রাজনীতি হবে দর্শনকারীদের বিপক্ষে। সম্মানিত বন্ধুগণ, আমরা শান্তির এক টুকরা বাংলাদেশ চাই, এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ। এই যুব সমাজের হাত ধরে আজকের ম্যারাথন যেমন এগিয়ে যাবে, আগামীকালের বাংলাদেশও তেমনি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। মুক্তির এই মিছিল মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আর থামবে না ইনশাআল্লাহ। আমরা বারবার বলে আসছি, আমরা আমাদের দলের বিজয় চাচ্ছি না, আমরা চাচ্ছি 18 কোটি মানুষের বিজয়। এই বিজয়ই হবে আমাদের দলের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হিসাবে যা চিহ্নিত হবে, সেই বিজয়ের আমরা হব অংশীদার ইনশাআল্লাহ। আর এই বিজয়ের পথে বাধার যত দেয়াল তুলে দেয়া হবে, এই যুবকরা লাথি মেরে সমস্ত দেয়াল ভেঙে চুরমার করে দেবে ইনশাআল্লাহ। কোন দেয়ালে আমরা টিকতে দেব না, কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। কেউ যেন নিজেকে অতিরিক্ত ধূর্ত না ভাবেন। জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে। কাউকে আর ছাড় দেওয়া হবে না। কোন কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ অবশ করে দেবে। কালো টাকার বিনিময়ে মানুষকে কেনার দুঃসাহস দেখালে তাদের মুখে ছাই মেরে দেয়া হবে। আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে 11 তারিখ 12 তারিখ, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নূতন ইতিহাসের মূলক উন্মোচন হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে যুবক যুবা, তরুণ তরুণী, যারা প্রাপ্তবয়স্ক এবং যারা ভোটার দেশে বিদেশে, তাদের ভোট নিয়ে কেউ যেন কোনো ধরনের কারিগরি এবং সিনেমিনি খেলার চেষ্টা না করেন। ইনশাআল্লাহ জনগণের সম্মিলিত প্রতিরোধের মুখে কোনো ষড়যন্ত্র থাকলে সব কিছু ভেসে যাবে। প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ, আপনাদের উপর রাষ্ট্রের যে দায়িত্ব অর্পিত হয়েছে, সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করুন। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এখন নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমরা তাদের কাছে কোনো আনুকূল্য চাই না, কিন্তু সাবধান করে দিচ্ছি, যদি কারো প্রতি সামান্য কোনো আনুকূল্য দেখানো হয় তা বরদাস্ত করা হবে না। আমরা চাই আপনারা আপনাদের শপথের আলোকে নিরপেক্ষভাবে সে দায়িত্ব পালন করুন। জনগণ যাদেরকে তাদের ভালোবাসা, তাদের সমর্থন এবং ভোট দিয়ে বরণ করে নেবে, আমরাও তাদেরকে বরণ করে নেব ইনশাআল্লাহ। কিন্তু জনগণের ভালোবাসাকে অপমানিত করে, উপেক্ষা করে বাঁকা রাস্তায় কেউ চলতে চাইলে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হবে। আসুন মুক্তির এই মিছিলে আমরা সবাই শরিক হই। জনজীবনে শান্তি সমৃদ্ধি ফিরে না আসা পর্যন্ত, ভালোবাসার একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, তারুণ্যের দুর্বার গতির সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের ম্যারাথন অব্যাহত থাকবে। এই ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের ম্যারাথন এখনই শুরু করব। সবাইকে আমরা ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বহাল রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।